দিন যত গড়াচ্ছে পৃথিবীতে মুসলিম পরিচয় যেন অপরাধের নাম হয়ে উঠছে। বিশেষ করে পশ্চিমা দেশগুলোতে ইসলাম নিয়ে ভুল ধারণা, মিডিয়ার অপপ্রচার আর পরিকল্পিত ঘৃণা এতটাই গভীরে গেছে যে কারো নামাজ পড়া, কাউকে কেবল ভালো কথা শেখানো পর্যন্ত এখন জীবনকে ঝুঁকির মুখে ফেলে দিচ্ছে। কিছুদিন আগে ফ্রান্সের মসজিদে ঘটে যাওয়া ঘটনার কথাই ভাবুন। ফজরের নামাজের সময় ছিল। সেখানকার এক মসজিদে নামাজ শেষে অবস্থান করছিলেন এক মুসলিম, আবু বকর। এমন সময় এক তরুণ তার কাছে এসে দাঁড়ায়, মুখে কৌতূহল আর সরাসরি প্রশ্ন, আপনি কি আমাকে ইসলাম সম্পর্কে শেখাতে পারেন? আমাকে নামাজ পড়া দেখাতে পারেন? আবু বকর ভাইও একটু দেরি করেননি। ইসলামের পথে কাউকে ডাকার সুযোগ পাওয়া, সেটাকে তিনি আনন্দের ব্যাপার হিসেবে দেখেছিলেন। তিনি ধীরে ধীরে নামাজ শেখাতে শুরু করেন। উজু থেকে শুরু করে দাঁড়ানো, রুকু, সেজদা সবকিছু খুব সহজভাবে বুঝিয়ে দিচ্ছিলেন। শেখাচ্ছিলেন আল্লাহর জন্য আন্তরিকতার সঙ্গে। আবু বকর যখন সেজদায় যান, তখন সেই তরুণ পকেট থেকে ছুরি বের করে হঠাৎ করে তার উপর একের পর এক ছুরিকাঘাত করতে থাকে। একবার নয়, 40 বারেরও বেশি। আবু বকর সিজদারত অবস্থায় শাহাদাত বরণ করেন। এই ঘটনাটি গল্প নয়, এটি বাস্তব এবং পশ্চিমা ইসলাম ফোবিয়ার নির্মম প্রতিফলন। আজকের ইউরোপে মুসলিমদের উপর এমন আক্রমণ নতুন কিছু না। মসজিদে হামলা, হিজাব পরা নারীদের হয়রানি, মুসলিম শিশুদের স্কুলে কোণঠাসা করে রাখা, এসব যেন এখন প্রায় স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। মিডিয়া প্রতিনিয়ত মুসলিমদের সন্দেহভাজন, উগ্র এবং হুমকি হিসেবে দেখাচ্ছে। এক হাতে তারা বিশ্ব শান্তির কথা বলে, অন্য হাতে তারা ঘৃণার বিষ ছড়াচ্ছে। ইসলামকে সন্ত্রাসের উৎস হিসেবে তুলে ধরার পেছনে চালানো হচ্ছে দীর্ঘ প্রচারণা, যা আজ ফল দিচ্ছে সিজদার মাটিতে একজন নিরীহ মুসলিমের রক্ত দিয়ে। আমরা জানি ইসলামোফোবিয়া শুধু ব্যক্তিগত বিদ্বেষ না, এটা এখন রাজনৈতিক, সাংস্কৃতিক এবং মিডিয়া চালিত এক বৈশ্বিক ঘৃণার রূপ নিয়েছে। আবু বকরের এই ঘটনা কোনো বিচ্ছিন্ন উন্মাদনার ফল নয়, এটি সেই দীর্ঘদিনের ঘৃণার ফলাফল, যেটা পশ্চিমা সমাজে পরিকল্পিতভাবে লালন করা হয়েছে। মিডিয়াতে বছরের পর বছর ধরে মুসলিমদের সন্ত্রাসী হিসাবে চিত্রিত করা হয়েছে। স্কুলের পাঠ্যবই থেকে শুরু করে সিনেমা পর্যন্ত সব জায়গায় ইসলামকে অপমানিত করা হয়েছে। আসলে এই ইসলামোফোবিয়া শুধু কিছু কট্টর ব্যক্তির ঘৃণার বহিঃপ্রকাশ নয়, এটা পশ্চিমা রাজনীতির, মিডিয়ার এবং সাংস্কৃতিক অধ্যাত্মের সমন্বিত প্রজেক্ট। তারা মুসলিমদের অন্যায়ভাবে ভয় দেখিয়ে ছোট করে বিচ্ছিন্ন করে রাখতে চায়। 9/11-এর পর থেকেই মূলত মুসলিমদের প্রতি অজানা ভয় এবং সন্দেহ তৈরি করা হয়েছে, যা এখনও রাজনৈতিক এবং সাংস্কৃতিকভাবে প্রচারিত হচ্ছে। গত কয়েক বছরে এই প্রবণতা আরও প্রকট হয়েছে। 2023 সালে ফ্রান্স, ব্রিটেন এবং আমেরিকার বিভিন্ন জায়গায় মুসলিমদের বিরুদ্ধে সহিংসতা, মসজিদে হামলা এবং সামাজিক বৈষম্যের ঘটনা বৃদ্ধি পেয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ফাউন্ডেশন ফর রাইটস (EUFRA) এর সূত্র মতে মুসলিম বিরোধী অপরাধের পরিমাণ 40% বেড়েছে। এইসব ঘটনার পেছনে রয়েছে পশ্চিমার রাজনীতির এবং মিডিয়ার ইসলাম বিদ্বেষী নীতি। বিভিন্ন রাষ্ট্রের ইসলাম বিরোধী আইন, যেমন ফ্রান্সে হিজাব নিষেধাজ্ঞা, এই আইনগুলো মুসলিমদের উপর সহিংসতা এবং নিপীড়ন বাড়াচ্ছে। শুধু তাই নয়, সারা বিশ্বে মুসলিম নারী এবং পুরুষেরা শঙ্কা এবং অবমাননার শিকার হচ্ছেন তাদের পরিচয় ও বিশ্বাসের কারণে। এখন সময় এসেছে মুসলিমদের বিরুদ্ধে এই বৈষম্য এবং ঘৃণার প্রতিবাদ করার। আমাদের সামনে থাকা একমাত্র পথ হল ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়া এবং মুসলিম সম্প্রদায়ের কণ্ঠস্বরকে শক্তিশালী করা। গত হওয়া শত বছরে বিশ্বজুড়ে মুসলিম আত্মপরিচয়ের ফলে যে কৃত্রিম সংকট তৈরি হয়েছে, সেই সংকটকে আরও দীর্ঘ হবে নাকি জড়তা ফেলে পূর্বসূরীদের পথে হেঁটে হারানো আত্মমর্যাদায় ফিরিয়ে আনবে, সেই সিদ্ধান্ত মুসলিমদেরকে নিতে হবে।